যারা হোস্টেলে থাকে তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি এইটা। অনেকে হচ্ছে বাইরের জাঙ্ক ফুড খাইতে খাইতে একদম বোর হয়ে গেছে, নিজে ঘরে একটু স্পাইসি একটু মজাদার কিছু করে খাইতে চান, তাহলে এই রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি অল্প পরিমাণে পাস্তাগুলো সেদ্ধ করে নিব। আর এখানে প্যানের ভিতরে আমি হালকা একটু বাটার বা আপনার চাইলে তেলও দিয়ে দিতে পারেন, দুইটা দিলে যে কোনো একটা দিলেই ভালো লাগবে। তো এগুলো দেওয়ার পরে বাটারটা একটু মেল্ট হওয়ার পরে আমি কুচানো টমেটো দিয়ে দিব। একটু ভাজা ভাজা হলে তারপর আমি এর ভিতরে এক এক করে দিয়ে দিব লবণ। লবণ দিব আপনার পরিমাণ মতো যতটুকু দরকার। তো আমি এখানে পাস্তা অল্প নিচে দেখা একটু অল্প পরিমাণে তেল দিছি, আর হচ্ছে পাস্তার যে জলটা ছেঁকা রাখছিলাম ওই জলটা দিয়ে দিছি। একটু ক্রিমি ক্রিমিও হবে তাই জন্য। তো এর ভিতরে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো একদম অল্প পরিমাণে। আপনারা চাইলে আটা ময়দা যা মন চাগুলো দিতে পারেন। তো আমি এখানে একটু দুধ অ্যাড করতেছি, এটাও আরও বেশি টেস্টি লাগবে তাই জন্য। তো এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিতেছিলাম। গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে চিলি ফ্লেক্স দিয়ে দেবো। আপনারা চাইলে কাঁচামরিচও ইউজ করতে পারেন, যেহেতু এটা হস্টেলের জন্য। তো এটা মানে আপনার হাতের কাছে যা থাকবে আপনি ওটা দিয়ে তৈরি করতে পারেন, খুবই ইজি। আর এখানে আমি হচ্ছে সেদ্ধ করা যে পাস্তাটা ছিল, পাস্তাটা দিয়ে একটু সময় নাড়া দিব। তারপর দেখবেন কি পরিমাণে একদম ক্রিমি ক্রিমি হয়ে যাইতেছে। তো তারপর আমি চিজ দিয়ে দেবো বেশি কইরা, কারণ চিজ খুবই ভালো লাগে। আর যারা হস্টেলে থাকে বা যারা একটু বাচ্চা কাচ্চা টাইপের তারা হচ্ছে চিজ খুবই পছন্দ করে খাইতে, আমারও ভালো লাগে। তো আমার মনে হয় এটাই। তো এখানে আমি যে পাস্তার সাথে যে মশলাটা আসে ওই মশলাটা দিয়ে দিব। দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে দেবো। এই যে দেখেন আমার রেসিপি রেডি। কোনো অন্য কোনো ভেজিটেবলস কিছু ইউজ করি না, কিন্তু তাও এটা দেখতে আর খাইতে এত পরিমাণে টেস্টি লাগবে যা বলার না। তো এখানে আমি এটা হচ্ছে একটা ছোট একটা বাটিতে উঠাই নেব। দেখেন একজনের মতো একদম পারফেক্ট হয়েছে। তো বেশি পরিমাণে রান্না করে নিই, একদম অল্প পরিমাণে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন, আপনাদের সাপোর্টের দরকার আছে। থ্যাংক ইউ সো মাচ এত সময় সাথে থাকার জন্য। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন লাগছে। আর আমি এখানে গার্নিশের জন্য উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছিলাম, মানে কালারটা দেখছেন জাস্ট ওয়াও। থ্যাংক ইউ সো মাচ।